আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে এই ডিজাইনটা করে দেখাবো, এই বাইসাইকেলের ডিজাইনটা করে দেখাবো। আর ডিজাইনটা খুব সহজ একটা ডিজাইন। মূলত মাস্কিং বিষয়ে যারা একটু কম জানেন, মানে এই যে এই 3টা লেয়ারে কিভাবে আমি মাস্কিংটা করে দিলাম, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এছাড়াও আমি যে ফন্ট ব্যবহার করছি এবং যে ভেক্টর ব্যবহার করছি, এগুলো সব কিছু বলে দেবো আমি কোথায় থেকে পাইছি। তো ডিজাইনটা করার জন্য আমি ফার্স্টে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। নেওয়ার পরে রেক্ট্যাঙ্গেলটা আমি Ctrl+2 দিয়ে লক করলাম। লক করার পর আমি এখান থেকে যে এই শেপগুলো নিয়ে নিব। তো এই শেপটা নেওয়ার জন্য আমি এখান থেকে আবার রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে আমি মোটামুটি লম্বা মতো একটা শেপ নিলাম। কিবোর্ডের আই চেপে আমি এটা এই কালারটা দিয়ে দিলাম। এই কালার দেওয়ার পর আমি এটা এখান থেকে অল্টার চেপে আমি এখানে অল্প একটু ফাঁকা রেখে এখানে একটা দিলাম। এরপরে ছেড়ে দিয়ে সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+D দিলাম। তো মোটামুটি আমার রেক্ট্যাঙ্গেলগুলো নেওয়া হয়ে গেছে। আমি শিফট অল্টার চেপে ছোটো করলাম, করে আমি ফার্স্টে এটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলাম। তাহলে এটা 100% মিডিল হলো। তো মিডিল হওয়ার পর দেখেন আমার এটাতে ফাঁকাটা আর একটু বাড়াইলে বেশি সুন্দর লাগবে। আমি এটা আনগ্রুপ করলাম, করে আমি এই দুইটা মিলে সিলেক্ট করে ডান পাশের অ্যারো, কিবোর্ডের ডান পাশের অ্যারো 1 2 3 4 5 বার দিলাম। আর আবার লাস্টে এটা সিলেক্ট করলাম, 1 2 3 4 5 বার দিলাম। তাহলে সমানভাবে আবার দুইটা গ্যাপ থেকে গেল। তো এরপরে আমি এই সাইকেলটা নিয়ে আসবো। তো এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা এটা ফ্রি ডাউনলোড করতে পারবেন। আমি এটা Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে এন্টার দিলাম। তো এখানে দেখেন আমি এটা ভেক্টিজি থেকে ফ্রি একটা ভেক্টর এটা নিয়েছি। আর এটা আমার হচ্ছে ইউটিউব চ্যানেল। তো যারা হচ্ছে যে এখনও সাবস্ক্রাইব করেনি, এই পুরো ভিডিওটা দেখার পর যারা নতুন দেখতেছেন, তারা ভিডিওটা দেখার পর যদি মনে করেন যে একটু হলেও উপকার হয়েছে, তাহলে পারলে সাবস্ক্রাইব করে দেবেন। আর কোন ধরনের ভিডিও দেখতে চান আপনারা আমাকে এটা কমেন্টে জানাবেন। 1 আর 2 হচ্ছে আমার চ্যানেলে অ্যাডভান্স লেভেলের অনেক ভিডিও আছে। এখানে ভিডিওসে গিয়ে এখান থেকে যদি আপনারা দেখেন, এই যে প্লেলিস্টে যদি যান, এখানে দেখবেন বেসিক ডিজাইন, তারপর হচ্ছে ক্রিটিক্যাল ডিজাইন, সব রকম ডিজাইন এখানে দেওয়া আছে। আপনারা মন চাইলে এখান থেকে দেখতে পারেন। হিউজ পরিমাণ ডিজাইন দেওয়া আছে, যেগুলো কিনা আপনারা প্র্যাকটিস করলে যদি এক এক করে সবগুলো প্র্যাকটিস করতে পারেন, তবে আপনাদের মানে 95% আপনারা এখান থেকে অনেক কাজ শেখার দিক থেকে আমি বলবো 95% কাজ আপনারা শিখতে পারবেন। তো যাই হোক, অনেক বলে ফেললাম। এখান থেকে আমি ভেক্টিজিতে আসলাম, আসার পর আমি এখান থেকে ফ্রি ডাউনলোড দিলাম। ফ্রি ডাউনলোড দেওয়ার পর এই যেই চিহ্নটা আসুক না কেন আমি এটা কেটে দিলাম। এটা ডাউনলোড হচ্ছে। আসলে নিজের ব্যাপারে এই অ্যাডভার্টাইজগুলো কী জন্য করা লাগে, আপনারা দেখেও ভালো হইলেও লাইক কমেন্ট কিছুই করেন না। একটা সাবস্ক্রাইব করলে তো আমি যে ভিডিওগুলো দিব আপনাদের নোটিফিকেশন হিসেবে যাবে। এই জন্যই তো বলা, আপনারও উপকার হইলো আমারও উপকার হইলো, এই আর কি। তো যাই হোক, এটা আমার ডাউনলোড হয়ে গেছে। আমি এটা এখান থেকে ওপেন করলাম। করার পর আমি যে এই ফাইলটা ওপেন করব। ওপেন করার পর আমি এটা এখান থেকে ইয়েস করে দিলাম। আমি এখান থেকে এই সাইকেলটা নিলাম, Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে এসে Ctrl+V দিলাম। Ctrl+V দেওয়ার পর আমি এটা শিফট অল্টার চেপে ছোটো করলাম। ছোটো করার পর মাউস ক্লিক করে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, যাওয়ার পর এই যে ভার্টিক্যাল আছে ওকে করে দিলাম। তাহলে এই সাইকেলটা আমি ঘুরাই নিলাম। ঘুরাই নিয়ে আচ্ছা, এটা আমার হচ্ছে এটার সাথে সাথে চলে আসছে। মানে কি, আমি যখন সাইকেলটা সিলেক্ট করে ট্রান্সফর্ম করলাম, এটাও তার সাথে চলে আসছে সাথে। সমস্যা নাই, আমি এটা এখান থেকে গ্রুপ করে অ্যালাইন করে দিলাম। হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা 100% অ্যালাইন হয়ে গেছে। তো এরপরে আমি এই সাইকেলটা সিলেক্ট করে শিফট অল্টার চেপে ছোটো করলাম, করে আমি এটা এই জায়গাটা দিলাম। এটাও আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। এখন অনেকে বলবেন ডাইরেক্ট এই ভেক্টর নিয়ে এসে দিলে এটা এখানে কপিরাইট হবে কিনা। তো এটা আসলে কপিরাইট হওয়ার কোনো পসিবিলিটি নাই। প্রথমে কথা হচ্ছে সাইকেলটা আমি এখান থেকে উল্টায় নিছি। দ্বিতীয়ত নিয়ে এসে আমি তো এটা সাইকেল ভেক্টর হিসেবে কোথাও আপলোড দিচ্ছি না, আমি এটা টি শার্ট ডিজাইন হিসেবে আপলোড দেবো। তো যার মধ্যে ভেক্টর থাকলে ওটা কপিরাইট আসার 95% বলতে পারেন পসিবিলিটি নাই। আর এই সাইকেলটার একটা প্রবলেম আছে, দেখেন। প্রবলেমটা হচ্ছে কি, এই যে এই জায়গাটাতে খেয়াল করেন,
এটা কিন্তু কেমন হয়ে গেছে না, এটা কিন্তু স্ট্রোক আকারে দেওয়া, এটাকে এক্সপান্ড করা নাই। আমি যদি এটা বড় করি তাহলে দেখবেন এটা চিকন হয়ে যাবে। একটু দেখেন, এই যে যত বড় করতেছি এর হ্যান্ডেলগুলো তত চিকন হয়ে যাচ্ছে। আর একটু বড় করলে দেখছেন যত বড় করতেছি চিকন হয়ে যাচ্ছে। তো আমি যদি এটা এখান থেকে নিয়ে ডাইরেক্ট প্রথমে এখানে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম, হ্যাঁ, তারপর যা কিছু স্ট্রোক আকারে ছিল সব কিছু এখন এটা কি হলো, ফিল হয়ে গেল। হওয়ার পরে আমি এটা কন্ট্রোল এক্স দিলাম, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিলাম। দেওয়ার পরে আমি এটা এখান থেকে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, যাওয়ার পর ঘুরে গেল, ওকে দিয়ে দিলাম। তো দেখেন, আপনারা বলতে পারেন যে একটা জিনিস একবারে না করে করে দেখাইলো কেন। আমি আসলে করে দেখালাম কারণ এই প্রবলেমগুলো হয় এক, আর দ্বিতীয়ত হচ্ছে যে আবার যদি কেটে আমি যদি সলিড কোনো ভিডিও দেখাইতে চাই আপনারা প্রবলেমগুলো বুঝবেন না, আর আমার সেই ভিডিও এডিট করতে মেলা টাইম লাগবে। তো আমি এটা সিলেক্ট করে একটুখানি ঘুরাই দিলাম। তো এতখানি ঘুরাবো না, আমি শিফট অল্টার চেপে আর একটু বড় করলাম, করে আমি এটা এরকম করে দিলাম, দিয়ে আমি এটা এই জায়গাটাতে দিব। এটা আসলে কোন জায়গায় দেবেন এটা নির্ভর করবে আপনি কীরকম ডিজাইন চান তার উপর। এটা অবশ্যই হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। দেওয়ার পরে যে নিচের যেটা আছে এটা আমি প্রথমে আনগ্রুপ করে নিলাম। নিচের এই যে নিচের না, মাঝখানে যেই রেক্টেঙ্গেলটা আছে সিলেক্ট করে আমি আপার অ্যারোটা চেপে ধরে থাকলাম। অ্যারো চেপে ধরে করবেন, এটা কিন্তু মাউস দিয়ে নড়াইতে যাবেন না। তো আমি এটা মোটামুটি এরকম করলাম। আর এই সাইকেলটা আবার সিলেক্ট করে এটাও আমি আরও চেপে একটুখানি উপরের দিকে দিলাম। হ্যাঁ, তো এটা যেহেতু একটু ভারী ফাইল তো আরও চেপে খুব আস্তে যাইতেছে, আমি মোটামুটি এরকম রাখতে চাচ্ছি। তো রাখার পরে আমি এটা সিলেক্ট করলাম, আমি এটা সিলেক্ট করলাম কিবোর্ডের আই চেপে, এই যে এই কালারই আছে এটা। এরপরে মাঝখানের এইটা সিলেক্ট করলাম, কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিলাম। আর লাস্ট এটা সিলেক্ট করলাম, কিবোর্ডের আই চেপে এই কালার দিলাম। তো 3টা কালার দেওয়া শেষ। 3টা কালার দেওয়ার পরে আমি এই শিফট চেপে একটা একটা করে সিলেক্ট করে প্রথমে কী করবো, গ্রুপ করলাম। গ্রুপ করে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। ফ্রন্ট করার পর কন্ট্রোল 8 দিলাম। এই কন্ট্রোল 8 100% দিতে হবে, তাছাড়া কিন্তু এটা ট্রান্সপারেন্সি এখানে কাজ করবে না। যেহেতু আপনি এখানে মাল্টিপল লেয়ারের উপর একটা সাইকেল ট্রান্সপারেন্সি করতেছেন, হ্যাঁ, আর ট্রান্সপারেন্সি না, মাস্কিং করতেছেন। তো যার কারণে এটা যদি আপনার এখানে 100টা লেয়ারও থাকতো, 100টা লেয়ার ধরে কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাত করে, মানে সব মিলে একটা লেয়ার হইতো। তো আমি করে নিলাম, নেওয়ার পর শিফট চেপে ধরে এটা নিলাম আর নিচে সাইকেলটা নিলাম। নেওয়ার পর মাউস ক্লিক করে যে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করেন, দেখেন খুব সুন্দরভাবে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আচ্ছা, আমি একটু দেখি এটা আসলে কি প্রবলেম হয়েছে। নিচে আমি যেটা কপি করে রাখছিলাম ওইটা আসলে কপি হয় নাই। এই দেখেন, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পরে যে দেখেন একটা কপি হয়েছে। এরপরে আমি এটা অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, কন্ট্রোল 8 দিলাম, দেওয়ার পর শিফট চেপে এই যে এই সাইকেলটা নিলাম, নেওয়ার পর মেক ক্লিপিং মাস্ক করলাম, এই যে দেখেন হয়ে গেল। আর নিচে যে লেয়ারটা ছিল ওইটা কিন্তু নিচে লেয়ার আছে, সাইকেলটা কিন্তু আলাদা লেয়ার। মানে সাইকেলটা আমি প্রথমে কি করলাম, নিচের লেয়ারগুলো একটা কপি করে নিয়ে সাইকেলকে প্রথমে মাস্কিং করে নিলাম। আমি আশা করি বুঝতে পারছেন। আর নিচের লেয়ারটা কিন্তু দেখেন, নিচের লেয়ারটা কিন্তু এরকমই আছে। হ্যাঁ, তো আমি এটা এরকমই রাখলাম। রাখার পরে আমি লেখাগুলো নিয়ে আসবো। লেখাগুলো নিয়ে আসার জন্য আমি এই যে দেখেন এখানে আমি সিলেক্ট করে ফন্টটা দেখেন ইউনিভার্সাল সেরিফ নামের একটা ফন্ট ব্যবহার করছি। খুবই সুন্দর লাগে এই ফন্টটা আমার কাছে, টি শার্ট ডিজাইনের জন্য খুবই সুন্দর একটা ফন্ট। আমি সবসহ সিলেক্ট করে অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম এই জায়গাটায়, অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। করার পর আমি এটা শিফট অল্টার চেপে ছোটো করলাম, মোটামুটি এত ছোটো করলাম। আর সবসহ কিন্তু দেখেন আমার সিলেক্ট করাই আছে। শিফট অল্টার চেপে আরেকটু ছোটো করলাম। আমি আসলে লেখাটা কতখানি দেবো এটা এই জায়গাটাতে দিব। আপনি যতখানি ছোটোই করেন না কেন লেখাটা অবশ্যই 100% যেন রিডেবল হয়। হ্যাঁ, এত ছোটো করবেন না যে আপনার লেখা পড়া যাচ্ছে না। তো আমি আরেকটু ছোটো করলাম, করে এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পর আমি ক্যারেক্টারে গিয়ে এখানে এই যে এই জায়গাটাতে আমি এটা 500 দিয়ে দিলাম, 500 দিয়ে দিলাম। 500 দেওয়ার ফলে কি হলো, এই যে দেখেন লেখাটার মাঝখানে স্পেসগুলো বেড়ে গেল। তো আমি সব সহ না, আমি এটা ছেড়ে দিলাম। দেওয়ার পরে এই যে মোমেন্ট লেখাটা শুধু এই পাশে রেখে দিলাম। আর এখান থেকে এনজয়, এরপরে এভরি, এরপরে এখান থেকে লিটল, আমার লেখাগুলো মূলত নেওয়া হয়ে গেছে। এরপরে আমি সব সহকারে সিলেক্ট করে একটা একটা করে সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গাটাতে 100% চেষ্টা করবেন এটা মিডল করার, এবং কিবোর্ডের আই চেপে যেটা যেই রেক্টেঙ্গেলের সাথে আছে, যে রেক্টেঙ্গেলের সাথে আছে সেই কালার করে দিতে। হ্যাঁ, আবার আমি এটা সিলেক্ট করলাম আর একটু এইদিকে এগিয়ে দেবো, কিবোর্ডের আই চেপে এই স্কাই ব্লু কালারটা দিয়ে দিলাম। এরপরে আমি এখান থেকে এই লিটল লেখাটা নিলাম, কিবোর্ডের আই চেপে যে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে মোমেন্ট লেখাটা
মোমেন্ট পিকারটা দেখেন আমি কিন্তু মাঝখানের স্পেস একবার বাড়াই দিছি, তো আমি ক্যারেক্টারে গিয়ে এবার আমি 500 জায়গায় এটা 0 করে দিলাম। 0 করে দেওয়ার পর এটা আগের যা অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে গেল। এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম, শিফট অল্টার চেপে বড় করলাম। তো মোটামুটি এটা কত বড় করব, একদম উপরের যেই ফাইলটা আছে ওইটা সমান করলাম। করার পরে আমি এখান থেকে একটা লাইন নিলাম, শিফট চেপে লম্বা একটা লাইন নিলাম। নেওয়ার পর আমি এটা এখান থেকে স্ট্রোক দিয়ে দিলাম, স্ট্রোকটা 100% এটা হোয়াইট কালার দিয়ে দিব। ক্লিক করলাম, করে আমি এটা এখান থেকে হোয়াইট কালার দিলাম, ওকে করলাম। করার পরে এটা অনেক মোটা হয়ে গেছে, 10 আছে, এটা আমি মোটামুটি 5 করে দিলাম। স্ট্রোকে গিয়ে আমি এটা এখান থেকে ড্যাশ লাইন দিয়ে দিলাম। ড্যাশ লাইন দিয়ে 12 আছে, আমি এই যে এটা হচ্ছে কমায় দিলাম। এই যে মাউসের উপর যে চাকাটা আছে ওটা নিচের দিকে দিবেন, তাহলে এটা কমায় যাবে। মোটামুটি আমি এটা 5 রাখলাম। রাখার পর অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। তো এক্সপ্যান্ড আবার অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ডে গেলাম, ওকে করে দিলাম। তো দেখেন এটা স্ট্রোক ছিল, এখন ফিল হয়ে গেছে। কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, আবার রাখলে রাখতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। কালার কোডগুলো দিয়ে দিচ্ছি, কালার কোডগুলো আপনারা দিয়ে ডিজাইনটা করতে পারেন। খুবই সহজ এবং খুবই এলিগেন্ট একটা ডিজাইন আমার কাছে মনে হয়। এত সহজে এত সুন্দর ডিজাইন আসলে আপনারা চেষ্টা করবেন যে সহজেই সুন্দর সুন্দর ডিজাইন কীভাবে করা যায়, তাহলে ডিজাইন প্রোডাক্টিভিটি বাড়বে। আর অতিরিক্ত প্রসেস দিয়ে ডিজাইনটাকে বেশি অতিরিক্তই করে ফেলবেন না, হ্যাঁ। আর সবসময় সিম্পলিসিটি বেশি ভালো চলে, সবসময় সিম্পল ডিজাইনগুলোর সেল আসে বেশি। আপনারা যদি ইটসিতে চান, আমি একটুখানি মানে এটা যদিও আমার এই টিউটোরিয়ালে দেখানোর কথা না, টাইম অলরেডি কয় মিনিট হয়ে গেছে, 11 মিনিট হয়ে গেছে। আর 2 মিনিটের মধ্যে দেখাই দিই। আমি যদি এখান থেকে যে ইটসিতে যাই, ইটসিতে যাওয়ার পর এখান থেকে যদি আপনি টি শার্ট ডিজাইন লিখে সার্চ দেন, টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিলাম। তো টি শার্ট ডিজাইন লিখে সার্চ দেওয়ার পর দেখেন একটু টাইম নিচ্ছে এটা। মানে হিউজ সেল হওয়া যে ডিজাইনগুলো আছে, যেগুলো ডিজাইন হিউজ পরিমাণ সেল হয়েছে, এটা দেখেন এই ডিজাইনটা দেখেন 7,000 এটা শুধু রিভিউ পাইছে। আর সেল হয়েছে যে কত তার তো কোনো আর অত না দেখা, এটা শুধু 7,000 রিভিউ পাইছে। এই ডিজাইনটা দেখছেন, এটা কী পরিমাণ সিম্পল একটা ডিজাইন। তো সব সময় চেষ্টা করবেন সিম্পল এবং এলিগেন্ট ডিজাইন করার জন্য, যেটা কিনা সিম্পল হবে কিন্তু দেখতে সুন্দর হবে। তো তারপরে আপনাদের আমি আশা করি আপনারা এই ডিজাইনগুলো প্র্যাকটিস করে 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 তারপর বুঝতে পারবেন যে আসলে ডিজাইনগুলো কীভাবে করলে ভালো হবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন কী ধরনের ডিজাইন চান। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।